এবার যে খবরের দিকে নজর রাখব, বারুইপুর কাণ্ডে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি, ফাঁসির দাবিতে মৌন মিছিল করলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের খড়িবোনা অঞ্চলের সিপিআইএম পার্টির নেতাকর্মীগণ। আজকের এই মিছিলটি আখেরিগঞ্জ ভগবানগোলা রুটে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীদের একটাই দাবি, বারুইপুর কাণ্ডে যারা দোষী তারাকে কঠোর থেকে কঠোর ফাঁসির সাজা দেওয়া হোক। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। কারণ আজকের আপনাদের এই মৌন মিছিল আজকে তাকে নির্মমভাবে তার প্রতিবাদে আমাদের আজকের এই মৌন মিছিল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে নির্যাতন করেছে যারা, পাশবিক অত্যাচার করেছে যারা, তাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয়, এটাই আমরা চাইছি। কী নাম আপনার? আমার নাম লাইলা সেলিম, খড়িবোনা পঞ্চায়েতের এক্স প্রধান এবং সিপিএম পার্টির একজন কর্মী। কী কারণে আপনাদের এই মৌন মিছিল? আজকে আমরা যে বারুইপুরে যে প্রতিবাদে আমরা আজকে এই মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষকে জানাতে চাই যে এই রকমভাবে যেভাবে মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার এবং সেই অত্যাচারের সীমা একটা উপরও বর্ষিত হচ্ছে, সেটা যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা এই মোমবাতি মিছিল করছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি, নির্যাতন চলছে। আমরা গত দেখেছি যে তৃণমূল আমলেও এই রকমভাবে নির্যাতন হয়েছে, তারই আবারও পুনরাবৃত্তি যেন এই বিজেপি সরকার এসেও যেন এই রকম একটা অবস্থার বা পরিস্থিতির তৈরি হয়েছে। এই পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় এবং তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এটাকে যাতে পুলিশ ধামাচাপা না দেয়, সেই ধামাচাপা যাতে না দিতে পারে তার জন্য আমরা এই মিছিল, মৌন মিছিল করছি। এবার আরজিকর যে ঘটনা ঘটেছিল, উপনির্বাচনকে কেন্দ্র করে যেভাবে তাঁতি আক্রমণ নেমে এসেছিল সেই তৃণমূল আমলে, আবার আরজিকরেও দেখেছি এক মেডিকেল ছাত্রী তিনি ছিলেন, সেখানে তিনি একজন ডাক্তার, কর্মরত ডাক্তার, তাকেও এই নির্যাতন থেকে রেহাই পায়নি। এই পরিস্থিতি যাতে আগামী দিনে এই রাজ্যে না হয় সেই দিকে মাথায় রেখে আমাদের এই মোমবাতি মিছিল এবং সেই জনসাধারণকে বার্তা এবং রাজ্যের যে সরকার এবং প্রশাসন তাদের প্রতিও আমাদের বার্তা যে আগামী দিনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে যাতে তাদের বিচার হয়, সঠিক বিচার হয়, সেই দিকে লক্ষ্য রাখা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসিফ ইকবাল, আমি ভগবানগোলা 2 সিপিআইএম পার্টির এরিয়া কমিটির একজন সদস্য এবং আমি একজন হাই স্কুলের শিক্ষক। আজকে কি কর্মসূচি এখানে চলছে আপনাদের? আজকে 8ই জুলাই মহান জননেতা জ্যোতিবাবুর জন্মজয়ন্তী আমরা পালন করার পর বারুইপুরে যে তার জন্ম বা বার্থডে পালনের জন্য গিফট নিতে গিয়েছিল, কিছু দুষ্কৃতী তাদেরকে অপহরণ করে নির্মম পাশবিকভাবে অত্যাচার এবং পুকুরে ফেলিয়ে রাখা হয় লাশকে নির্দেশ করার জন্য, কোনো প্রমাণ যেন না থাকে সেই উদ্দেশ্যে। যখন একজন ধরা পড়ায় তিনি স্বীকার করেন এবং সেখানে নিয়ে গেলেন। লাশটা উদ্ধার করার পর তাদেরকে জনগণ পুলিশের হাতে তুলে দিল। পরবর্তীকালে তারা সেখান থেকে ছাড়িয়ে নেওয়া হয়। পরবর্তীকালে কিছু জনতা উন্মুক্ত হয়ে বাধ্য হয়ে কিছু 2-1 জনকে পুলিশ গ্রেপ্তার করে, সেই পার্টি থেকে আবার তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়। পরবর্তীকালে আবার 2 জনকে অ্যারেস্ট করে এবং আরও 4-5 জন পলাতক, তাদেরকে হয়তো পুলিশ খুঁজছে। আমরা সরকারের কাছে আবেদন, তিনি বলেছিলেন যে সকালে জমা হবে, বৈকালে খরচ হবে, তিনি সেটা দেখাতে পারেনি। আজকে হঠাৎ করে শুনলাম যে একজনকে এনকাউন্টার করা হয়েছে। সেটা আমরা চাইছি খুনিরা যারা স্বচ্ছ এবং যারা এই সঙ্গে যুক্ত তারা কঠিনভাবে শাস্তি পাক, সর্বোচ্চ শাস্তি পাক, ফাঁসি হোক, সেটাই চাইছি। আপনার নাম? আমার নাম আবিউল ইসলাম, আমি একজন জনপ্রতিনিধি।
কি কর্মসূচি চলছে আপনাদের? আমরা দেখেছি বিগত যে টিএমসি সরকার ছিল তখন অনেক খুন হয়েছে। সেই সময় খুনেরা বেকসুর খালাস হয়ে গেছে, ধর্ষিত মা অভিভাবকরা কোনো সুষ্ঠু বিচার পায়নি। বর্তমান যে পশ্চিমবঙ্গের সরকার 2 মাস ক্ষমতায় এসেছে, এই সরকারের সময় অন্তত ইতিমধ্যে 7 জন মহিলা ধর্ষিয়েছে। সর্বশেষ বারুইপুরে এবং তার চোখ খাইবলে তুলে দেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, তার শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। এ অবস্থায় তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং আসামিরা জনগণের চাপে পুলিশ তুলে নিয়ে গেছিল। বিজেপির কোনো নেতা সেই আসামিদেরকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আশঙ্কিত যে এই তাদের সুষ্ঠু বিচার হবে কি না আমরা সন্দিহান। আমাদের দাবি যাতে এরা নিয়ম মতো এবং আইন মতো অবশ্যই শাস্তি পায়, কঠোর শাস্তি পায়, ফাঁসি হয়, এই দাবিতে আমরা আজকে এই মৌন মিছিল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হারুন রশিদ, সিআই2 ব্লক সম্পাদক, ভবনাটু ব্লক, এবং আমি একজন প্রাক্তন হেলথ ইন্সপেক্টর। থ্যাংক ইউ।